ফুটবল বিশ্বকাপ ২০১৮ নকআউট পর্বের প্রথম ম্যাচেই ফ্রান্সের কাছে খেই হারিয়ে ফেলে আর্জেন্টিনার রক্ষণভাগ। ৪-৩ গোলের ব্যবধানে ট্র্যাজেডি নিয়ে শেষ হয় আর্জেন্টিনার ২০১৮ সালের সেই অধ্যায়। এমন ভরাডুবির পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়ে আর্জেন্টিনার কোচ করা হয় লিওনেল স্কালোনিকে। বড় কোনো লাইমলাইট বা তারকা খ্যাতি নেই ট্রফিহীন কোনো দলকে টেনে তোলার মতো বড় কোনো প্রোফাইল। আর্জেন্টিনার ডাগ আউটে স্কালোনিকে দেখে তাই অনেকেই ছিলেন সন্দিহান। তার অধীনে লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কিন্তু ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসিদের জিতিয়ে সমস্ত সংশয় মুছে দেন স্কালোনি। আর্জেন্টিনার ডাগ আউটে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ৮ বছর। ইতোমধ্যেই সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলার্ডো, আলফিও বাসিলে আর মার্সেলো বিয়েলসার মতো কিংবদন্তি কোচদের ম্যাচ পরিচালনার রেকর্ড ভেঙেছেন স্কালোনি। শনিবার কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে মোট ১০০টি ম্যাচে আর্জেন্টিনার ডাগ আউটে দাঁড়ানোর কীর্তি গড়বেন এই মাস্টারমাইন্ড। আলবিসেলেস্তেদের কোচ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ পরিচালনার কীর্তি গড়েছেন স্কালোনি। তার সামনে এখন কেবল রয়েছেন গুইলোর্মো স্তাবিল, যিনি ১৯৪১ থেকে ১৯৬১ সাল পর্যন্ত ২ মেয়াদে আর্জেন্টিনার ডাগ আউটে ছিলেন রেকর্ড ১২৪টি ম্যাচে। আর্জেন্টিনার গণমাধ্যমগুলো বলছে, বিশ্বকাপে আসার আগেই ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালনের চুক্তি করেছেন লিওনেল স্কালোনি। আর এমন গুঞ্জনই প্রমাণ করে, যাকে নিয়ে একসময় এত সংশয় ছিল মেসির, আজ সেই স্কালোনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আর কোটি ভক্তের সবচেয়ে বড় আস্থার জায়গা।